আজকে বাচ্চাদের জন্য 4 পিস লেগ মুরগির সেটাই রান্না করব। আর কিভাবে রান্না করলে বাচ্চারা খুব বেশি মজা করে এবং তৃপ্তি করে খাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আসলে এত ব্যস্ততা বুঝি না আমাকে খুব ঘিরিয়ে ধরেছে। ব্যস্ততার জন্য আমি নিজেকে সময় দিতে পারতেছি না একটু যে ভিডিও এডিটিং করব সেজন্য। আসলে বুঝি না এত ব্যস্ততা কিসের, সারাদিন কাজ করতে করতে দিনটা চলে যায়, অথচ আগে দেখতাম এক দুপুরে সব কাজ করে শেষ করে ফেলতাম। আসলে সময়ের তালে অনেক কিছুই না পরিবর্তন নিয়ে আসে। এক সময় যেমন এক হাতে অনেক কাজগুলো করতে পারতাম, এখন ধরো সারাদিন করেও সেই কাজগুলোকে শেষ করতে পারি না। তো চলো ফিরে আসি তোমাদের মাঝে, মানে রান্নার মাঝে। রান্না করব কিভাবে। তো চলো, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে ওইগুলোকে ব্রাউন কালার করে, তারপরে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ সব কিছু দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দেখেছো তেল উঠে গেছে, যেহেতু কষানো হয়ে গেছে কষাইতে হবে খুবই ভালোভাবে, যাতে তরকারি মশলাটা যাতে নিচে লাগা লাগা একটা অবস্থা থাকে। এরকম হইলে মনে করবো যে একদম পারফেক্টলি মশলাটা হয়ে গেছে। আর ওই মশলাটাই কিন্তু তরকারি রান্না করলে অনেক মজার হয়। তো এই 4 পিস চিকেন ওদের জন্য রাখছিলাম যে একসময় রান্না করে দিব নে, তো ভুনা করে দিচ্ছি। মাশাআল্লাহ, ছেলেরা আমার পেট ভরে ভাত খাইছে। তো এভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম, এগুলোকে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিতে হবে। আর ব্রয়লার মুরগি যেহেতু, এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। যদি শক্ত রাখতে চাও অল্পতেই হয়ে যায়, আর যদি একটু বেশি নরম খেতে চাও, এটা তো এমনিতেই নরম, তাহলে একটু সময় হালকা লাগে। তবে তেমন তো আর বেশি সময় লাগে না, যেহেতু এটা আমরা কম বেশ সবাই জানি। কিন্তু তো আমার কষানোটা হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি অ্যাড করে দিব এখানে। আর পানি অ্যাড করে দিতে হবে অল্প, তাহলে কিন্তু ওই গোস্তটা কিন্তু একটু আস্তে আস্তে থাকে, সুন্দর থাকে, ভাঙে না। ব্রয়লার মুরগি যদি ভেজে আমরা না রান্না করি তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর ভেঙে গেলে কিন্তু পুরো তরকারিটা ছড়িয়ে যায় এর মধ্যে, সেটা দেখতে ভালো লাগে না। অবশ্যই খেতে ভালো লাগে কার জানি না, অবশ্য আমার কাছে ভালো লাগে না। আমার কাছে প্রত্যেকটা জিনিসই থাকবে আস্তে আস্তে, তাহলে কিন্তু ভালো লাগে। তো আজকে এটা তো আর ভাজি নাই, তো এমনিতে রান্নাটা করে নিচ্ছি। তো শেষে একটু লেবুর রস দিয়ে দিলাম, এজন্যই লেবুর রসটা দিলে কিন্তু একটু টেস্টিও হয়, আবার দেখা যায় চিকেনটার ভালো থাকে। মানে আমার আপুর কাছ থেকে দেখছিলাম যে লেবুর রস দিচ্ছে, তো তরকারি খেতে না অনেক ভালো লাগে। তো আমিও ভাবলাম, আসলে ওইভাবে অতটা ভালো জানি না, তারপরে এভাবে রান্না করে দিলাম ছেলেদেরকে। মাশাআল্লাহ, খুব সুন্দর আজকে পেট ভরে ভাত খাইছে। এমনকি আম্মু অনেক মজা হয়েছে, আমাকে থ্যাংক ইউ জানাইছে। তো বাচ্চাদেরকে এভাবে মজা করে রান্না করার জন্য কিন্তু আমরা চাই মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করতে। আর বিশেষ করে বাচ্চাদের সবসময় সবজি এইটা ঝোল খাওয়ানোর চেষ্টা করবা, কারণ বাচ্চারা সুস্থ থাকার জন্য এটা খুবই দরকার, শুধু বাচ্চাদের না বড়দের ক্ষেত্রেও। বোনা জিনিসটা যত কম খাওয়া যায় ততই ভালো। আর তেল মশলা কম দিয়ে যত তরকারি রান্না করা যাবে স্বাস্থ্যের পক্ষে ততই ভালো। তাহলে আমরা কি করব, সুস্থ থাকার জন্য আমাদের যেভাবে চলা উচিত ঠিক আমরা সেভাবেই করব। কারণ আমরা ঘরের রাঁধুনি যেহেতু, আমাদেরকে রান্নাটা ঠিক পারফেক্টভাবে করতে হবে যাতে সবাই খেয়ে সুস্থ থাকে। আর তরকারি দেখা যায় রান্না করার আগে ওইটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবা, ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে সেটাকে রান্না করবা। তাহলে যদি ওইটার গায়ে কোনো মেডিসিন বা কেমিক্যাল থাকে তাহলে সেটা কিন্তু উঠে যায়। আজকাল তো ভেজালের শেষ নেই, তারপরে আমাদেরকে কিন্তু সাবধানে খেতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।